বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে রোমাঞ্চিত জশ হ্যাজেলউড। টাইগারদের মতো অজিদেরও অজানা ডারউইনের উইকেট, তাই দুদলের লড়াইটা হবে অপ্রত্যাশিত। আনপ্লেয়েবল পডকাস্টে নিজের ভাবনার কথা জানিয়েছেন অজি পেসার। আর পডকাস্টের সহ সঞ্চালক ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার কেইন রিচার্ডসনের মতে ডারউইনের পিচ নিচু বাউন্সের সাথে কন্ডিশন অনেকটাই বাংলাদেশের পিচের মতো হতে পারে। পেশাদার ক্রিকেটে 400-র বেশি ম্যাচ খেলেছেন জশ হ্যাজেলউড। বিশ্বের সেরা ব্যাটারদের শক্তি আর দুর্বলতা দুটোই তার জানা, কিন্তু বাংলাদেশ ব্যাটারদের কতটুকু চেনেন অজি পেসার? ডারউইন টেস্টে যে 13 জন আছেন অস্ট্রেলিয়া স্কোয়াডে, তাদের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন হ্যাজেলউড ও অ্যালেক্স ক্যারি, যদিও 3 ফরম্যাট মিলিয়ে মাত্র 9টি। সবশেষ 2017 সালে বাংলাদেশ সফরে টেস্ট খেলে গেছেন হ্যাজেলউড। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কিন্তু ডারউইনের যে মাঠে এবার টেস্ট, সেটা তার চেয়েও অজানা হ্যাজেলউডের কাছে, কেননা এই মাঠে মাত্র 2 টেস্ট খেলেছে অজিরা, সবশেষ ম্যাচটাও 22 বছর আগে। সিরিজ শুরু করার আগে অনেক কিছুই অজানা, মাঠের পরিস্থিতি অজানা, বিশেষ করে উইকেট, এবং এই অবস্থায় প্রতিপক্ষের ধরনটা কেমন হবে। ফলে আমার মতে এটা বেশ রোমাঞ্চকর এক সিরিজ হবে। আনপ্লেয়েবল পডকাস্টে সেই রোমাঞ্চের ধরন নিয়েও কথা বলেছেন হ্যাজেলউড। ভিডিও ফুটেজ তো অবশ্যই আছে, সেখান থেকে ব্যাটারদের খেলার ধরন বোঝা সম্ভব। তবে মাঠে নেমে তাৎক্ষণিক পরিস্থিতি বুঝে নতুন পরিকল্পনা সাজানোর প্রয়োজনও হতে পারে, যা সবসময় ব্যতিক্রমী ও নতুনত্বের স্বাদ দেয়। সাবেক পেসার কেন রিচার্ডসন শৈশবের বড় একটা অংশ কাটিয়েছেন ডারউইনে। তিনিই কিনা পডকাস্টে হ্যাজেলউডকে ধারণা দিলেন উত্তরের এই ভেন্যু সম্পর্কে। অস্ট্রেলিয়ার সাধারণ টেস্ট উইকেটের মতো ফাস্ট বোলাররা এখানে অতিরিক্ত মুভমেন্ট, সুইং বা বাউন্স পাবে বলে আমার মনে হয় না, বরং নিচু বাউন্সের সাথে কন্ডিশন অনেকটাই বাংলাদেশের পিচের মতো হতে পারে। মারারা ক্রিকেট গ্রাউন্ডে 13 আগস্ট শুরু 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। শাফাত মিদুল, চ্যানেল 24।